সংরক্ষিত নারী আসনে রুহি আফজালকে দেখতে চায় সিরাজগঞ্জের মানুষ। সিরাজগঞ্জ ৩ সংসদীয় আসনের প্রয়াত সাবেক এমপি ও বিশিষ্ট শিল্পপতি আফজালুল হক তালুকদারের কন্যা রুহি আফজাল। বর্তমানে তিনি একজন সফল শিল্পপতি ও নারী উদ্যোক্তা হিসেবেও পরিচিত। রাজনৈতিক অঙ্গনেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে বিএনপির সঙ্গে যুক্ত থেকে দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে আসছেন। বিগত স্বৈরাচার সরকারের আমলে নানা প্রতিবন্ধকতার কারণে তিনি নিজ এলাকায় সরাসরি যেতে না পারলেও আড়াল থেকে বিএনপির নেতাকর্মীদের সাহায্য সহযোগিতা করে গেছেন। বিগত স্বৈরাচার সরকার আমাদের প্রতি কি অবিচার আর অন্যায় করা হয়েছে যে আমি একটা স্পিনিং মিলের নাম আমি লিখতে পারিনি, একটা সাইনবোর্ড আমি ঝুলাইতে পারিনি, কারণ আমরা বিএনপি পরিবার। ৫ই আগস্টের পর পরিস্থিতি বদলালে তিনি নিজ এলাকায় ফিরে এসে নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান। নিজেকে বিএনপির একজন সাধারণ কর্মী মনে করে তিনি ছুটে যান রায়গঞ্জ, তারাস ও সলঙ্গার সাধারণ মানুষের কাছে। রুহি আফজালের দীর্ঘদিনের ইচ্ছা ছিল রায়গঞ্জ, তারাস, সলঙ্গার মানুষের জন্য জনপ্রতিনিধি হিসাবে কাজ করা। সেই লক্ষ্যেই তিনি সিরাজগঞ্জ ৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমি যে সমস্ত কর্মকাণ্ড এ পর্যন্ত করেছি, আপনি জেলার থেকে শুরু করে সবাইকেই যদি জিজ্ঞেস করা যায় যে আমার বিষয়টা, আমার অবদানটা, অবশ্যই তারা বলবে যে আমার মতো এরকম অতপ্রতভাবে দলের জন্য কেউ এত সংগ্রাম কেউ আমার চেয়ে বেশি কেউ করে নাই। এখন আমি অবশ্যই দাবি করতে পারি আমি এটা পাওয়ার যোগ্যতা রাখি। এখন যদি দল আমাকে দেয় আমি কৃতজ্ঞ থাকবো। আমরা দলকে ভালোবেসে আসছি, আমরা দলকে ভালোবাসি, দলকে গড়ে তুলতে চাই, দলের তৃণমূল কর্মীদেরকে আমরা সাথে নিয়ে কাজ করতে চাই, দলকে আস্তে আস্তে আরো সম্পৃক্ত সব লোকজনকে ভালো কিছু শেখাতে চাই। তবে দল শেষ পর্যন্ত তাকে মনোনয়ন না দিলেও তিনি তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দলীয় প্রার্থীর পক্ষে পুরো সময় মাঠে থেকে কাজ করেছেন। আমি মনোনয়ন বঞ্চিত হওয়ার পরেও ওখানে ভিপি আইনুলকে অভিনন্দন দিয়ে আমি মাঠে নেমেছিলাম এবং তার জন্য আমি কাজ করেছি, যেভাবে মাঠে ঘাটে মিছিল এবং তাকে ফান্ডিংও আমি করেছি। আমি করে গেছি, কেন করে গেছি? আমার দলের সাথে করে গেছি, আমার নিজের কথা তো আমি ভাবিনি। দলের প্রতি তার ত্যাগ, নিবেদন এবং নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর মনোভাব তাকে বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী হিসাবে পরিচিত করেছে। আমার কর্মসংস্থান সৃষ্টি করা বলেন, আমার লোকজনের সঙ্গে উঠা বসা বলেন, আমার লোকজনকে সাহায্যের কথা বলেন, লোকজন এক ব্যক্তি আমার নাম বলবে যে ওনার কাছে গেলে কেউ খালি হাতে আসে না। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এইটুকুই জানি করতে চাই। আশা নিয়ে যাইনি যে কিছু কামাইতে হবে, আমি লোকজনের জন্য গেছি যে হ্যাঁ গরিব মানুষগুলা দুই মুঠো খাইতে পারবে, তাদের চলার পথটা সহজ হবে। আমি অবশ্যই দলের জন্য কিছু করতে চাই এবং করছিও। আমি মাঠে ঘাটে প্রান্তে এবং সবসময় যে দলের কাছ থেকে নিয়েই আমাকে সব কিছু করে দিতে হবে লোকজনকে, তা কিন্তু না। নিজের ফান্ডিং থেকে আমরা দলের জন্য করি, এলাকায় এলাকায় করি, বিগত বহুত বছর হলেই করে আসতেছি। এটা তো প্রথম না যে হ্যাঁ ইলেকশন করব বলে করতেছি, ওরকম কোনো মনোবৃত্তি নাই, ছিলও না আমাদের। এটা আমাদের ফ্যামিলির ঐতিহ্য। আমি এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো ওয়ার্ড নাই যেখানে আমি যাই নেই, যেখানে আমি মিছিল মিটিং করি নাই। তাই এখন সিরাজগঞ্জের মানুষ মনে করেন সংরক্ষিত নারী আসনে রুহি আফজালকে সংসদে দেখা গেলে তিনি এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে পারবেন। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, সিরাজগঞ্জ।